রঘুনাথপুর ইউনিয়ন। এখানে আপনার প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল হয়। এবছর আপনার টমেটো খুব বাম্পার ফলন হয়েছে। এখানে ঘেরের পাড়িতে আমরা এই যে টমেটো গাছ লাগাইছি, তারপরে শসা গাছ লাগাইছি, উস্তা গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি। সারা বছরই আমাদের ঘেরে সব মানে কিছু না কিছু ফসল থাকে। রঘুনাথপুর ইউনিয়নে চাষ হয়েছে 20 থেকে 22 হেক্টর টমেটোর খুবই ভালো ফলন আশা করতেছি। গোপালগঞ্জ জেলার ভিতরে রঘুনাথপুর ইউনিয়নে টমেটোর খুবই বাম্পার ফলন আশা করতেছি। টমেটো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় খুব ভালো ফলন দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার উস্তো আছে, উস্তো ভালো ফলন। উস্তো বর্তমান দাম 50-60 এরকমই পাচ্ছি। ইনশাল্লাহ এবছর আশা করা যাচ্ছে যে খুব ভালো ফলন আল্লাহ দেবে, যদি কোনো বিপদ আপদ ঝড় তুফান না হয়। শীতকালীন মৌসুমী যে সবজিগুলো আছে তার ভিতরে টমেটো, চিচিঙ্গা, উস্তো, কপি ইত্যাদি ফসলগুলো আছে। টমেটোতে আলহামদুলিল্লাহ ফলন এই মুহূর্তে ভালো দেখা যাচ্ছে। এছাড়াও আমরা যা দেখতেছি যে লাউটাও বেশ ভালো ফলন ধরেছে। লাউ, তারপরে উস্তো গাছের গাছ বর্তমান সময়ে খুব ভালো আছে। এই বছরে আমাদের রঘুনাথপুরে টমেটোর ভালো ফলন হয়েছে। এক এক গাছে 8 থেকে 10 কেজি টমেটো আশা করা যাচ্ছে। ঘেরের পারে টমেটো, শসা, লাউ, পটল, বিভিন্ন ধরনের সবজি ঘেরে পারে উৎপাদন হয়। এর মধ্যে টমেটোটাই বেশি, টমেটো এবং শসা এই দুটোই বেশি উৎপাদন হয়। নিচু এলাকা হিসেবে সবজি উৎপাদন করার জন্য উঁচু জমি সেই পরিমাণে না থাকায় কৃষকরা ঘেরের পাটটাকেই সবজি উৎপাদনের জন্য বেশি উপযোগী বলে মনে করে এবং কৃষকরা এই সবজি উৎপাদন করে ব্যাপকভাবে লাভবান হয়।